আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এই 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক হায়াত আর মউতকে সৃষ্টি করলেন। এই হায়াত আর মউত হলো আরো দুটো মাখলুকাত। এই হায়াত আর মউতকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি হায়াত আর মউতকে এই জন্য সৃষ্টি করলাম, দেখবো আমি তোমাদের মাঝে কে আছো, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আছো সবচাইতে ভালো আমল করনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মউত সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি তো মানুষ যখন আমার বান্দারা আমাকে সুখের সময় যেমন ভাবে ডাকে আহ্বান করে, একটু কষ্ট হলে দুঃখের সময় কি আমাকে আহ্বান করে নাকি বাদ দিয়ে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করছেন, আমাদেরকে পরীক্ষা করেন। কি কি দিয়ে পরীক্ষা করছে দেখুন। আল্লাহ পাক বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি, আজমাইশ করি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, আমি তোমাদের মধ্যে কখনো আমি ভয় ঢুকে দিই, আর কখনো আমি তোমাদেরকে ক্ষুধার্ত বানিয়ে দিই। আবার বন্ধুগণ, আল্লাহ আমাদের কখনো ভয় দিয়ে দেন, দেখতে পান ভূমিকম্প হয়, কখনো কোনো বাদশা আপনার আইন জারি করলো, বর্তমান সরকার বলছে এই দেশ থেকে মুসলমানকে রাখা হবে না, কিন্তু যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, যখনই মুসলমানদের বিরুদ্ধে কোনো বাদশা ঘোষণা করবে, ওই মানুষগুলো আল্লাহর প্রেমে তারা নিমজ্জিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না গো? বল দেখি, দেখবেন যদি খুঁটিকে যত আপনি নড়াবেন, এটা খুঁটো যত নড়াবেন, খুঁটি মজবুত হবে কিনা? তো বড় মজবুত হবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন যে মুসলমান आप परेशान क्यों है, आप परेशान क्यों, আপনি হাই বারা কেন হচ্ছেন, দুঃখিত কেন হচ্ছেন? परेशान ও है जिसका रब नहीं है। বলুন সুবহানাল্লাহ। বলে আপনি পেরেশান কেন হবেন? বলে আপনার তো রব আছে, আপনার আল্লাহ আছে। বলে পেরেশান ওই ব্যক্তি হবে যার কোনো আল্লাহ নাই। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা কথা ভালো করে মাথায় ঢুকে নেবেন, যতদিন আপনার আমার হায়াত জায়গা আল্লাহ পাক রেখেছেন, আরে 1 সেকেন্ড বা 1 মিনিট আগে কারো মৃত্যু হবে না, 1 মিনিট পরেও কারো মৃত্যু হবে না। হবে গো? যতই যেখানে যান না কেন, যে বাদশা যে বাজারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ তার পৃথিবীর হায়াত শেষ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তার কখনো মৃত্যু হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের পরীক্ষা করতে চাই, যাচাই করি আমি তোমাদেরকে। কখনো তোমাদের মনের মধ্যে ভয় ঢুকে দিই, আবার কখনো তোমাদের মধ্যে আমি তোমাদের ক্ষুধার্ত বানিয়ে দিই। খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আবার দেখতে পাও তোমাদের কখনো মাঠ ভরা আমি আবাদ দিয়ে দিই। দেখতে পান অনেক সময় মাঠের মধ্যে শস্য শ্যামলায় ধান পাট গমে মাঠ পরিপূর্ণ হয়ে যায়, আর এক সময় দেখতে পান মাঠে সুন্দর শীষ আছে, ধান আছে, কিন্তু ধানের মধ্যে কোনো গ্রহণ থাকে না, দেখতে শীষ কিন্তু পাতানে ভরা থাকে না গো। আল্লাহ বললেন, নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি কখনো তোমাদের সন্তানগুলোকে নিয়ে নেই, বাপ বেঁচে আছে, বৃদ্ধ বাপ জওয়ান সন্তানকে নিয়ে নেয়, নাবালক বাচ্চা ছেলে মেয়ে আছে, বাপকে আল্লাহ পাক কেড়ে নেন। আর কখনো দেখতে পাবেন মাঠে সুন্দর আবাদ হয়েছে,
কিন্তু আমাদের শিশের মধ্যে কোনো গোলন নাই, এমনি এমনি পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আনফুসে ওয়াস সামারাত, আল্লাহ বলছেন এইভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করি। কার পরীক্ষা গো? আল্লাহ পাক বলেন যেমন তোমরা আমাকে খুশির সময় যেমন করে আহ্বান করো, যেমন করে তোমরা আমাকে ডাকতে থাকো, ওই রকম করে তোমরা বিপদের সময়ও তোমরা আমাকে ডাকো। ডাকলে পরে আমি তোমার বিপদ হবে আর আমাকে ডাকবে, ডাকতে দেরি হবে তোমার, কিন্তু তোমাকে বিপদ মুক্ত করতে আমাদের লাগবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মৃত্যু আপনার একদিন আসবে, সোনার সংসার ভেঙে একবারে তছনছ হয়ে যাবে। তাই কবি বলছেন মৃত্যুর ভাষায়, মৃত্যু কি বলে আপনাকে আমাকে দেখুন, মৃত্যুটা বলছে আল্লাহর বিকট সৃষ্টি আমি, মওত আমার নাম, আর ভবের বেলা সঙ্গ করা হইল আমার কাম। কি বলছে গো? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মওত আমার নাম, আর ভবের বেলা সঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি এতিম করি সাও, আর আওলাদকে হরণ করে কাদাই বাপ মাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, আর তোমার নিকট হাজির হব সময় হলে আমি। ঠিক না বলুন? আমার বন্ধুগণ, বাপ বেঁচে আছে, বাপের সামনে জোয়ান তার সন্তানের মৃত্যু হয়ে যায়। অনেক সময় দেখতে পান বৃদ্ধ বাপ পড়ে আছে, লড়তে পারে না, চড়তে পারে না, খাটাখাটনির কোনো ক্ষমতা নাই, যুবক সন্তান তার আল্লাহ পাক নিয়ে নেন। এমনিকে দেখতে পান নাবালক সন্তান সন্ততি রয়েছে, ছেলে মেয়েগুলো আছে, আল্লাহ তার বাপটাকে উঠে নেয় না গো। অনেক সময় দেখতে পান বই বিবির হারিবে নিয়ে নেন, স্বামী থেকে যায়, স্বামীটাকে আল্লাহ পাক আবার উঠে নেয়, বিবিটাকে আবার বিধবা বানিয়ে দেয়। এই মৃত্যুটা আপনাকে আমাকে সব সময় ডাকছে, সব সময় ডাকছে, প্রতিদিন আপনাকে আহ্বান করে ডাক দেয়, বলে তোমার যখন সময় হয়ে যাবে, তোমার সোনায় সোহাগা সোনায় গড়া সংসারটা 1 মিনিটের মধ্যে থেকে তছনছ করে দেব। মৃত্যু আপনার হবে কিনা বলুন? মৃত্যু আপনার আমার হবে কিনা বলুন? কবরস্থানে লক্ষ্য করি আমরা জালসা দিয়েছি, কত সুন্দর মানুষ, কত দামি দামি মানুষ গ্রামে তারা ছিল, আজকে তারা কবরের মধ্যে শুয়ে রয়েছে। কবর থেকে উঠা আসার একটু পরিমাণে বিন্দু পরিমাণে ক্ষমতা না আছে গো, কোনো জায়গায় আসতে পারবে না। কবর এমন এক জায়গা, এই কবরের মাঝে মেজরিটি মাইনরিটি, দল বল, ক্ষমতার বল, পার্টির বল, শক্তির বল, মনোবল সব তছনছ হয়ে যায় খবরে গেলে। কবরে না থাকে কোনো সঙ্গী সাথী, কবরে থাকে না কোনো মেজরিটি মাইনরিটি, কবরে পাওয়া যাবে না দল বল, ভাইয়ের বল, পার্টির বল, কবরের বল, কাউকে দেখতে পাওয়া যাবে না। আবার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সঙ্গী সাথীকে সঙ্গে নিয়ে সফর করছেন। সফর করতে করতে সামনে কিছু কবরকে দেখতে পেলেন। কবরগুলোকে দেখার কারণে উসমান গনি তিনার সাথীদের সামনে হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, অঝর নয়নে কান্না শুরু করে দিলেন। আমার ভাই চোখ দিয়ে পানিগুলো গড়ে গড়ে, দাড়ি মুবারক দিয়ে গড়ে গড়ে জামার উপর বুকটায় জামাটা ভিজে যায়। তিনার সাথীরা বলল, হুজুর গো, আপনার সামনে যখন জাহান্নামের কথা বলা হয়, হাসরের কথা বলা হয়, মিজানের কথা বলা হয়, আপনি বিন্দু মাত্র কান্না করেন না। হুজুর গো, আর আপনি সামান্য কবর দেখে কেন কান্না করেন বলুন? উসমান গনি বলেন, ও আমার সাথী বন্ধুরা, তোমরা কবরকে সামান্য মনে করো, এই কবরটা সামান্য জায়গা নয়, কবরটা কোনো সামান্য নয়। আল্লাহ নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শ্রবণ করেছি, নবীজি আমাকে বলেছেন মানুষের ইন্তেকালের পরে, মানুষের মওতের পরে যতগুলো ঘাটি রয়েছে, কবর, হাসর, মিজান, সিরাত, পুল, ওই ব্যক্তির জন্য সব চাইতে বড় আর কঠিন হলো কবর। ইন্নাল কবরা আউয়ালু মিন মানজিলিল মানাজিলি। আল্লাহ রাসূল বললেন মরণের পরে যতগুলো ঘাটি রয়েছে তার মধ্যে সব চাইতে বড় আর কঠিন হলো মানুষের জন্য কবর। ওয়া ইন্না জামিনহু, যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যায়, কবরের পরে হাসর, মিজান, সিরাত, পুল, ওই ব্যক্তির জন্য সব তার সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন ওয়া ইল্লাম ইয়ানজি মিনহু, আর যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেল না, কবরে ধরা পড়ে গেল, কবরে পাকড়াও হয়ে গেল, ফামা বাদাহু আশুদ্দা মিনহু, সাদ্দায়া শুদ্ধ মানে হলো শক্ত। কবরে যদি আপনি ধরা পড়ে যান, কবরের পরে হাসর আরো কঠিন হয়ে যাবে, কঠিনের পরে মিজান আরো কঠিন হবে, মিজানের পরে সিরাত আরো বড় কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে বলেছেন ইমিগ্রেশন কাউন্টার, চেকিং পোস্ট। কোন বর্গ? যদি আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশ যান, আপনার ভিসা আছে, পাসপোর্ট আছে, যে কোনো বর্ডারে যখন আপনি যাবেন, বাংলা বলুন, পাকিস্তান বলুন, আরব আমিরা বলুন, যেখানে আপনি যাবেন না কেন, প্রত্যেক জায়গায় আপনার জন্য চেক করবে, পুলিশ প্রশাসন বসে আছে। যদি আপনি গেটে দিয়ে চলে যান, ওই জায়গায় যাবেন, আপনার পাসপোর্ট দেখবে, ভিসা দেখবে, সব কিছু দেখার পরে যখন আপনি সীমানা অতিক্রম করে যাবেন, ওই জায়গায় জওয়ান দাঁড়িয়ে আছে, বিএসএফরা দাঁড়িয়ে আছে, আপনার পুরো বডিটাকে চেক করবে। কি করবে? পুরো বডি চেক করা হবে। দেখি আপনার পাসপোর্ট, দেখি ভিসা, দেখি পাসপোর্ট ঠিক আছে, ভিসা ঠিক আছে। পুলিশেরা আপনার করবে কি, আপনাকে বলবে স্যার আপনি এই দিকে যান, সামনে গিয়ে গাড়িটা পেয়ে যাবেন। আপনাকে রাস্তাটা বলে দেবে কে? পুলিশ প্রশাসন বলে দেবে। আপনার যদি পাসপোর্ট ভিসা ঠিক থাকে তবে। আর যদি আপনার পাসপোর্ট জাল, ভিসা নাই, দেখি আপনার পাসপোর্ট, ওরে পাসপোর্ট জাল তো, ভিসা দেওয়া হয়নি, পুলিশ আপনাকে ধরবে। ধরার পরে আপনার পিঠে আবার আমার পিঠে উত্তম মধ্যম কিছু দিবে নাকি বলুন? উত্তম মধ্যম কি নাস্তা দেবে? উত্তম মধ্যম কিছু দেওয়ার পরে চলুন, আপনার জন্য যেতে হবে বাংলাদেশ, আপনার জায়গা আছে লাল ঘর, আপনাকে জেলে পৌঁছে দেবে।